রাসমেলায় গিয়ে আমি নৌকায় উঠেছিলাম, কি ভয় যে আমি পেয়েছি। আর এই দেখো, এই এত বড় নাগরদোলনা দূরের থেকে দেখেই আমার ভয় লাগে। এত বড় রাসমেলা ঘুরে তো আর শেষ করা যাবে না, বাড়িও ফিরতে হবে, তাই এবার ভাবলাম না আগে খাওয়া দাওয়াটা করে নিই। তাই প্রথমেই আমরা চলে গেছিলাম খাবার জন্য হাওমাও চাওতে। গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কি অর্ডার করব। তারপর অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন, স্টিম চিকেন আর রেশমি কাবাব। আমার ইচ্ছে ছিল পোলাও আর পাঠার মাংস খাওয়ার, কারণ ওটা কম্বো অফার চলছিল, কিন্তু 7:30টার পর ওটা অর্ডার নেওয়া হবে, কিন্তু আমরা তো তাড়াতাড়ি চলে গেছিলাম, তাই আর সেটা খাওয়া হয়নি। 5 থেকে 10 মিনিট ওয়েট করার পর আমাদের ক্রিস্পি চিকেন আর স্টিম চিকেনটা দিয়েছিল। ক্রিস্পি চিকেনটা বেশ ভালো ছিল, কিন্তু স্টিম চিকেনটা একদমই ভালো ছিল না। আমাদের ডুয়ার্স মেলায় যে আমরা ক্রিস্পি চিকেন আর স্টিম চিকেন খাই, ওটা অনেক বেশি টেস্ট এখানের তুলনায়। আমাদের রেশমি কাবাবটা রেডি হচ্ছিল, আর ওরা কত সুন্দর করে বানায়, কত ভালো লাগে দেখতে, তাই আমি ভিডিও করেছিলাম সেটা। আমার রেশমি কাবাবও রেডি, চলো এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। খেয়ে দেখলাম না ভালোই ছিল ক্রিস্পি চিকেন, আর এটা ভালোই ছিল খেতে। হাওমাও চাওতে খাওয়া হয়ে গেছে, এবার পাশেই ছিল একটা কেকের দোকান, সেখানেই যাচ্ছিলাম। চলো দেখি কি কি কেক আছে, আর আমার কেক খেতে তো ভীষণ ভালো লাগে, তাই ওখান থেকে একটা গ্লাস কেক নিয়েছিলাম, খেতে বেশ ভালো ছিল। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, সব কিছু খাবার পরও কিভাবে রোগা থাকা যায়, এটা যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ আমাকে টিপসগুলো দিয়ে দেবে, হ্যাঁ। এরপর চলে গেছিলাম মুর্শিদাবাদের কুচুর মুচুর চপ খেতে, আর ওখান থেকে নিয়েছিলাম 3 ধরনের চপ, আলুর চপ, মোচার চপ আর পনিরের চপ। যে কোনো মেলায় গেলে আমি এই চপটা খাই, কারণ এই চপটা খেতে বেশ ভালো লাগে আমার। তোমরা আমার আগের ব্লগগুলোতে দেখেছো নিশ্চয়ই। খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার মেলা থেকে বেরিয়ে যাব। মেলায় গিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতনই ছিলাম, খুব বেশি সময় ছিলাম না, তাই ভালো করে ঘুরতে পারিনি। আর বের হওয়ার সময় দেখলাম গরম গরম বাদাম ভাজছে, তাই বাদাম ভাজা আর পপকর্ন নিয়ে নিলাম। এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।